আজকে অনেক সকালবেলা করে রান্নাবান্না বসাইছি। নর্মালি আমাদের বাসায় রান্না হয় হচ্ছে রাত্রে, তো উইকেন্ডের দিন আজকে, এই জন্য সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম দুপুরের আগেই সব রান্না শেষ করে ফেলি। তাই বাবা, তো 3টা বেবি চিকেন একসাথে রান্না করছি, কারণ আজকে একটু খাবার পাঠাতে হবে এক জায়গায়। তো হ্যাঁ বাবা, ওদের বাসায় একটু খাবার পাঠাবো। হ্যাঁ বাবা, হাউস মুভ করলে সবার একটু সমস্যা হয়, কারণ কিচেন রেডি থাকে না। তারপরে এক্স্যাক্টলি আমাদেরও হাউস মুভের সময় এই প্রবলেমে আমরা পড়ছিলাম। তখন মশলাপত্র কোথায় থাকে, হাঁড়ি খুন্তি পাতিল সব কোথায় থাকে, কোনো ঠিক ঠিকানা থাকে না। কার্টুন বক্স বক্স করে সব বাসায় শিফট করা হয়, ওগুলো খুলতে লেট হয়। এই জন্য আর কি আমরা ভাবছি যে যতদিন না নেভি আন্টি একটু গোছায় উঠুক, 2 দিন সময় লাগুক, তো আমরা আজকে একটু বেশি করে রান্নাবান্না করে, তো এই জন্য ভাবলাম আমি ওদেরকে একটু খাবার দাবার রান্না করে দিয়ে আসি। তাই আজকে সকাল সকাল রান্না বসাইছি। তো দুপুরের মধ্যে ইনশাল্লাহ রান্না শেষ করে ফেলবো। বাংলাদেশে থাকতে সবসময় এমনই হতো যে দুপুরে সব টাটকা টাটকা রান্না হয় আসলে, কিন্তু আমাদের এখানে হচ্ছে আমি রাত্রে রান্না করি, কারণ দিনে কাজ থাকে। তো অফিস শেষ করে এসে সন্ধ্যার পরে আমার রান্না করতে হয়। কিন্তু আজকে উইকেন্ড ছুটি, তো এই জন্য এখানে রান্না বসাইছি হচ্ছে চিকেন, 3টা বেবি চিকেন একসাথে। আর এইখানে মশলা কষাচ্ছি, কারণ হলো আমি এই আলু সেদ্ধ করে নিছি আগেই। আলুগুলো দিয়ে হচ্ছে আলুর ডাল বানাবো। তো আলুর ডাল বেসিক্যালি আমি আজকে হচ্ছে একটু ছোট ছোট করে টুকরো করা গরুর মাংস দিয়ে করব। এই মাংসগুলো হচ্ছে ছোট টুকরো করে বাজার থেকে কিনে আনা হয়েছিল, একদম ছোট ছোট করে কাটায় আনা হয়েছে, হাড় চর্বি সহ। এই মাংসটা দিয়ে আমি করব হচ্ছে আলুর ডাল। আর এখানে আমি ভিজাইছি হচ্ছে টাকি মাছ। টাকি মাছের একটা মজার ভর্তা বানাবো আজকে। আর এখানে ভিজায় রাখছি হচ্ছে আর মাছ। তো আর মাছ হচ্ছে টমেটো আর আলু দিয়ে আমি একটু কষানো ভুনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মাংসটা ভালো মতো কষায়ে সেদ্ধ করে নিব, তারপরে হচ্ছে আলু সেদ্ধ করাটা সুন্দর করে চটকায়ে, যেটা ওই যে ডিম দিয়ে আলুর ডাল করে, অনেকে মাছ দিয়ে করে, তো আমি আজকে মাংস দিয়ে করব আলুর ডাল। বাচ্চারা আলু পছন্দ করে, এই জন্য আমি চিকেনটাতে একটু বেশি করে আলু দিয়ে দিছি। তুমি চিকেন খাবা? অলসো পটেটো? তুমি পটেটো লাইক করো, চিকেন লাইক করো? ও আচ্ছা, চিকেন আলুর ঝোলটা আমার একদম ডান। এটা আরেকটুখানি ঝোল টানবে আর আলুটা আরেকটু সেদ্ধ হবে। তো আমি একদম শেষের দিকে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজা। এটা কিন্তু আমাদের বাংলাদেশি পেঁয়াজ বেরেস্তা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু এই পেঁয়াজ বেরেস্তা করে রাখলে কি ফ্রিজে রাখতে হয় বা নষ্ট হয়ে যায় এরকম কিছু? দেখেন, আমি কিন্তু নর্মালি রাখি, মানে বাইরে রাখি নর্মাল অবস্থায়, তাতেই কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাগুলো একদম সুন্দর আছে। এবং দেখেন কি মুচমুচা, এই যে অনেক সুন্দর মুচমুচা আছে। আর এটা আমার আনা প্রায় আমার দেবর যখন আসছিল বাংলাদেশ থেকে, তখন আমার আম্মু আমার দেবরের কাছে পাঠাইছিল। তো অলমোস্ট কি বলবো 7-8 মাসের বেশি হবে এরকম হয়ে যাচ্ছে। বাট দেখেন এখন পর্যন্ত এটা অনেক ভালো আছে। আমার কাছে আরও 2 বোতল আছে আমার আম্মুর পাঠানো। আম্মু একবারে 10-15 কেজি পেঁয়াজ এরকম বেরেস্তা করে আমার জন্য পাঠাই দিছিল। তবে হ্যাঁ, হতে পারে যে ইংল্যান্ডে আসলে ওয়েদারই ঠান্ডা এই কারণে, বাট আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, বাট ডিপে রাখার দরকার নাই। সো এই যে দেখেন, এটা দিয়ে একদম মানে আমার যে কোনো মাংস টাইপ জিনিস রান্নার পরে যদি এই ভাজা পেঁয়াজের বেরেস্তাটা না দেই, আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থেকে যায় রান্নাটা। এটা দিলে তরকারির ঝোলটাও অনেক ঘন হয় আর খুব টেস্টটাও ভালো আসে। ইংল্যান্ডের যে পেঁয়াজ পাওয়া যায় বিদেশি পেঁয়াজ, ওইগুলো দিয়ে বেরেস্তা করলে আমাদের এই বাংলাদেশি পেঁয়াজ বেরেস্তার ওই টেস্টটা আসে না, এরকম টেক্সচারও আসে না। তো এই জন্য আমি বাংলাদেশ থেকেই আমার আম্মু করে দিলে এইভাবে কোনো না কোনো মাধ্যমে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা এই বিদেশেও টেনে টেনে নিয়ে আসি। আচ্ছা, আর আমাদের ওদিকে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়া। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ যেটা কালো এলাচ বলে, তারপরে স্টার এনিস, সব কিছু একসাথে ভেজে আমি এরকম গুঁড়া করে রাখি। আর এইটা হচ্ছে আস্ত জিরা ভেজে গুঁড়ো করে রাখছি আলাদা।
তো এই দুইটা গুঁড়া মশলাও এখন এই চিকেনে যাবে, তাহলে মানে একদম রান্নার পরিপূর্ণতা আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি। এবার আমি টাকি মাছগুলোকে হালকা ফ্রাই করে উঠায় রাখছি, তারপরে কাটা বেছে ভর্তার প্রিপারেশন করব একবারে। এই মাছগুলো ভাজা হচ্ছে, এগুলো ভাজা হচ্ছে। আর আমি বাংলাদেশ থেকে আমার আম্মু হচ্ছে টাকি মাছগুলো একদম কুটে বেছে, যেহেতু মাথা খাওয়া হয় না, মাথাগুলো আম্মু আলাদা রেখে শুধুমাত্র এই মাছের অংশটুকু আমাকে একদম এয়ারটাইট সিল করে ফ্রোজেন করে আমি নিয়ে আসছিলাম। এই টাকি মাছ কিন্তু বাংলাদেশ থেকে আনা এবং ফ্রিজে ছিল, বাট তারপরেও এটা খেতে কিন্তু অনেক মজা। এর আগেও আমি কয়েকদিন ভর্তা করে খাইছি। আর আমরা ইংল্যান্ডে সাধারণত ফ্রোজেন মাছই কিনে খাই। সো ওই যে অনেকে বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখলে বলেন না যে আপু আপনারা এই ফ্রোজেন মাছ খান, এগুলো থেকে টেস্ট পাওয়া যায়, এগুলোতে তো স্বাদ নাই। আসলে আমরা তো ইংল্যান্ডে কখনো তাজা মাছ কিনতেই পাই না। ইংল্যান্ডে এখানে সব ফ্রোজেন মাছই আসে, যেগুলো ইংল্যান্ডে পাওয়া যায় দোকানে, সব ফ্রোজেন মাছ। অ্যাটলিস্ট ওই ফ্রোজেন মাছের থেকে আমাদের নিজের প্রিপারেশন নিয়ে ফ্রোজেন করা মাছগুলো বেশি টেস্টি হয়। কারণ হচ্ছে আমরা যখন এই মাছগুলোকে ফ্রোজেন করি তখন সুন্দর করে আঁশ ছাড়াই কেটে বেছে ধুয়ে একদম সিল্ড করি মেশিন দিয়ে। একটা সিল্ড মেশিন আছে, ওইটা দিয়ে সিল্ড করি, যার ফলে ভেতরে বাতাস ঢুকে না। এইটার টেস্ট আরও মোটামুটি ভালোই অক্ষুণ্ণ থাকে বাজারে যেই ফ্রোজেন মাছ কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে। আর যারা আসলে বাংলাদেশে আছেন তাদের কথা আলাদা, তারা তো আপনারা সবসময় ফ্রেশ মাছ কিনতেই পারেন, কিনে খেতেই পারেন। তো বিদেশে তো আর সেটা সম্ভব না। তো বিদেশে যারা থাকি তাদের জন্য মানে এই অবস্থায় ফ্রোজেন মাছটা মানে এটাই আমাদের কাছে অমৃত, আলহামদুলিল্লাহ। এই যে টাকি মাছটাকে এবার আমি ঠান্ডা করে একটু কাটা বেছে নিব। আর এইদিকে ভাজি করছি হচ্ছে আয়ের মাছ। মাছ ভেজে নেওয়ার পর আমি এখানে একটু মশলা কষাই, তার মধ্যে আলু দিয়ে আলু কষাই নিছি। এবার আমি যে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে আবার একটু কষাই নিব, কারণ মাছটা আমি হালকা ভাজছিলাম। এর সাথে হচ্ছে আমি কয়েকটা টমেটো দিয়ে দিব। এবার সব কিছু হালকা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম পানির ঝোল দিয়ে দিব। মোটামুটি তরকারিটা ঝোলটা একটু টেনে আসলেই নামাই ফেলবো। কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। আর এই যে মাছের তরকারিতে আমি তো গরম মশলা দিই না, তো আমি দিই হচ্ছে খালি ভাজা জিরার গুঁড়া। উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব। এবার ঢাকনাটা খুলেই আমি জাল করব যাতে ঝোলটা আরেকটু টেনে আসে। আর এবার দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা কুচি। ব্যাস আমার আয়ের মাছ ভুনা ডান। এবার আমি হচ্ছে যে আলুর ডালটা, মাংস দিয়ে আলুর ডাল, সেটা হচ্ছে মাংস কষানো হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ আলু একটু হাত দিয়ে চটকায় চটকায় দিয়ে দিছি। এবার এটা বেশ কিছুক্ষণ রান্না করে আমি তারপরে এটাকে আলাদা করে একটু পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিব। আর এদিকে মাছ ভুনাটা অলমোস্ট ডান। এটার চুলাটা বন্ধ করে দিই। এবার আমি পেঁয়াজটা একটু বাগার দিব। এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর হলো একটু পাঁচ ফোড়ন, এটা দিয়ে বাগার দিয়ে নেব। আলুর ডালে আমাদের বলে এটা হচ্ছে ফোড়ন দেওয়া। আর এই ফোড়নে আমি হালকা একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব, কালারটা সুন্দর আসার জন্য আর কি। বিসমিল্লাহ। ব্যাস আমার মাংস আলুর ডাল রেডি। আর এটা হচ্ছে পরে তরকারিটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসে, এই জন্য রান্না নামানোর পর্যায়ে খুব বেশি একটা ঘন করব না। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস ডান। টাকি মাছের ভর্তা খাইতে যেমন মজা,
বাট বানাইতে যে কষ্ট, এই যে কাটা, ছোট ছোট কাটা, সব একটা একটা করে এরকম হাত দিয়ে বেছে বেছে, মানে আমার মনে হয় এটা করতে 1 ঘন্টার উপরে লেগে গেছে। আর আমি এই মাছের কাটা খুব খুঁতখুতা করে বাছি যেন একটু কাটা না থাকে। তো এই যে মাছ একদম ভাজা বেছে রেডি করছি, তাও মনে হচ্ছে একটু ছোট ছোট কাটা আছে, ওগুলো বাদবে না, সমস্যা নাই। বড় কাটাগুলো সব বেছে ফেলছি। এখন এটাকে আমি তেলে ভেজে একরকম ভর্তা বানাই, ওইটা বানাই ফেলবো। এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এই যে বেছে নেওয়া মাছ আর শুকনো মরিচ ভেজে একটু তেলে নিব। পেঁয়াজ মরিচের সাথে মাছটা আমি একটু কিছুক্ষণ ভেজে নিছি, হালকা ভাজা জিরার গুঁড়া আর একটু ধনেপাতা কুচি আর লবণটা অ্যাডজাস্ট করে, আর শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিছি এর মধ্যে। কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই দেই আমি এই ভর্তাতে। ব্যাস, এবার এটাকে গোল গোল করব, মানে একটু ঠান্ডা হলে হাতে মুঠো করে গোল গোল করে ফেললে একদম মনে হবে যেন ওই যে হোটেলে টাকি মাছের ভর্তাগুলো সার্ভ করে ওই রকম। সো এই যে সব রেডি করে ফেললাম। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর ডাল, আর এটা হচ্ছে আয়ের মাছ আলু টমেটো দিয়ে ঝোল, আর এই যে ভর্তা। সো এইগুলো নিয়ে এখন আমাদেরও দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, আগে এগুলো দিয়ে এসে তারপরে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো একসাথে। আমরা বেরোচ্ছি এখন। আচ্ছা, এই খাবার কি আমার পায়ের কাছে নিলে ভালো হবে? তাহলে চাপ দিয়ে ধরে রাখতে পারবো, ঝোল টোল পড়বে না। দরজা একটু খুলে রাখো বাবা, গরম বের হোক, রোদ পড়ে গরম হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে নেভিদের বাসায়। তো ওরা যেহেতু নতুন বাসাতে মুভ করছে, এই জন্য ভাবলাম যে এই টানা হাঁসটা মালপত্র চেঞ্জ করা অনেক ঝামেলা, এর মধ্যে রান্নাবান্নার কোনো কিছু তো খুঁজে পাওয়া তো যাবে না মাসাল্লাহ কয়েকদিন। এই জন্য আমরা নিজেরা যা একটু রান্না করে খাইলাম সেগুলো একটু ওদেরকে দিতে যাব। সামনে কি ওই গাড়ি? ও এই বাসায় ঢুকবে। তো যাই, চলেন তাহলে।